আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়। আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায়। অভিযোগ, গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙড় 2 নম্বর ব্লক অফিসে যায়। আর সেই দিন আরাবুল ইসলামের সাথে তার অনুগামীরা যায় ব্লক অফিসে। আরাবুল ইসলামের সাথে যাওয়ার অপরাধ তার অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল রাতে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলাম অনুগামীরা। ঘটনার তদন্তে হাতিশালা থানার পুলিশ। আরাবুল সাহেবের মিটিংয়ে যাওয়ার পর বাড়ি আসলাম। বাড়ি এসে বেলায় 8টা-9টার দিকে ওরা প্রচুর বোম মেরেছে। বোম মেরে গালাগালি করছে। আমরা এই আতঙ্কেতে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দুপুরবেলা 10টার দিকে আমার বাড়ি ঢুকিয়ে চেয়ার ফিয়ার সব ভেঙে তছনছ করে দিয়েছে। আবার বলছে বাড়ি আইলে মার্ডার করে দেবো। আগের বারে মীমাংসা করে বাড়ি তুলেছি, এবারে শালা বাড়ি তুলতেই দেবো না, উঠতে দেবো না। আঘাত বলতে আমরা তো পালিয়েছি ভয়তে, মারতে এসেছিলো, আমরা পিঠ মাচিয়ে পালিয়েছি। আর গ্রামে অনেক লোকের মেরেছে, তার আসতে পারিনি। কতজনকে মেরেছে? অনেক কজন, 5-6 জনের, 7-8 জনের মেরেছে। একজনের মাথা ফাটিতে যাচ্ছে, ছবি আছে আমাদের কাছে। কোনো ক্ষয়ক্ষতি করেছে? ক্ষয়ক্ষতি আমাদের বাড়ি ঢুকে সব ভাঙচুর করেছে বাড়িতে গিয়ে। কতজন ছিল তারা? তারা হচ্ছে 10-20 জন ছিল, 20 জন তো হবেই। তারদা থেকে এসে রাকেশ রায়চৌধুরী, শওকত মোল্লা নিজের লোক, শওকত মোল্লার ডানাত বললেও ভুল হবে না, সেই রাকেশ রায়চৌধুরী এসে তারদা এই আমাদের কাশীপুর থানা জুরিডিকশনের মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর, আদিবাসী মায়েদের বোনেদের উপরে আক্রমণ, ঘরবাড়ি ভাঙচুর, লুট পাট করেছে। আমরা ইতিমধ্যে পোলেরহাট থানায় আমরা কমপ্লেন করেছি।